আমরা যেসব গল্প বলতে পারতাম না, যেসব গল্প ডিরেক্টররা ভাবতো কিন্তু বলতে পারতো না, যেসব নানান অসুবিধার সম্মুখীন হতো, সেসব কাটিয়ে উঠে এই নতুন সময়ে প্রপার ঠিকঠাক যে গল্পগুলো বলা দরকার সে গল্পগুলো বলতে পারবে বলে আমি বিশ্বাস করি। আশা রাখতে পারি যে অমীমাংসিত এবার আমরা দেখতে পারবো। অমীমাংসিত ছিল অ্যাকচুয়ালি ওটিটি কন্টেন্ট, এটা আসলে সেন্সর বোর্ডে যাওয়ার মতো কিছু ছিল না, একটা ওয়েব ফিল্ম। এটা সেন্সর ওটিটির কন্টেন্ট নিয়ে তো সেন্সর হওয়ার কোনো নীতিমালা এই দেশে এখনও নাই, কিন্তু এটা কোনো একটা পক্ষ জোর করে এটা সেন্সরে নিয়ে যেতে বাধ্য করেছিল এবং সেন্সরে নিয়ে গিয়ে ওই ছবিটাকে আটকে দিয়েছিল। তো এখন সময় পাল্টেছে, তো আমরা বিশ্বাস করি যে সত্য কথা বা মানে ঠিকঠাক যে গল্পগুলো লুকিয়েছিল, যে গল্পগুলো বলার দরকার ছিল, তো সেই কথাগুলো এখন হয়তো বলা হবে। আমি বিশ্বাস করি যে অমীমাংসিত খুব শিগগিরই রিলিজ হবে। আমি খুব রিসেন্ট একটা বিনোদিনী নামে একটা শর্ট ফিল্ম করেছি, ওটা ডিরেকশন মেকিং আমার খুব ভালো লেগেছে। ওটা হয়তো আসবে আর কিছুদিন পরে। দীপ্ত প্লে ওটিটিতে আসবে ত্রিভুজ নামের একটা কাজ, যেটার ডিরেক্টর অলোক হাসান। ওটা কিছুদিনের মধ্যে আসবে। আর আমার কিছু ফিল্মের কাজ শেষ হয়ে আছে, ওগুলো হয়তো ধীরে ধীরে রিলিজ পাবে। আমি যদি এখন অ্যাপিয়ার হই আমার নিজের বা নিজেদের গানে অ্যাপিয়ার হব, আর মানে মডেল হিসেবে আর খুব একটা অ্যাপিয়ার হতে চায় না। আমি বেইজ ভাবার গানে, অর্থহীনের গানে আমি মডেল হিসেবে থাকতে পেরেছি, এটা আমার জীবনের একটা বিশাল পাওয়া। আমার অন্য কোনো গানে মডেল না হলেও চলবে, আমি আমার নিজের গানে অ্যাপিয়ার হইতে চাই, এটার ইচ্ছা আছে। সংস্কৃতি অঙ্গনটা কেমন যেন একটা বদ্ধ ছিল, যেটা আমার মনে হয় সেটা এখন খোলস ছেড়ে বেরিয়ে আসা উচিত। খোলস ছেড়ে বেরিয়ে আসবে, ঠিকঠাকভাবে সংস্কৃতি এগিয়ে যাবে। আমরা তো সংস্কৃতি অঙ্গনের মানুষরা তো আসলে কোনো পার্টির আদর্শে ধারণ করার জন্য না, সে সবসময় সমাজের কথা বলবে, প্রয়োজনের কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে, একই সাথে বিনোদনও দিবে, আবার প্রয়োজনের কথাগুলোও বলবে। তো আমি বিশ্বাস করি এখন নতুন একটা সময় এসেছে। যারা আমাদের সাংস্কৃতিক মণ্ডলের সাথে জড়িত, থিয়েটারে কাজ করে, গানের জগতে কাজ করে, নাচের জগতে কাজ করে, আবৃত্তির সাথে আছে, তারা প্রত্যেকেই তাদের কথাগুলো এখন তাদের গানে, কবিতায়, আবৃত্তিতে, নৃত্যের মাধ্যমে প্রকাশ করবে। নতুন একটা সময়, নতুন একটা সৃষ্টিশীল যাত্রা শুরু হোক।